আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি আজকে 1 বছরের অধিক সময় আমরা আমাদের বেতন ভাতা পাচ্ছি না। গত বছর ঈদেও কিন্তু আমরা বেতন বোনাস পাইনি। আমাদের এখানে একটা কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হতো। আগে বলে নেই, এটা সরকারের দেয়া 1 একর জমি, এই আগারগাঁয়ের মতো একটা জায়গায় 1 একর জমি। আমাদের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো কিন্তু বানিয়ে স্থাপনা তৈরি করে দিয়েছে সরকার, এবং আমাদের প্রতিষ্ঠানটাও চলতো সরকারি এক থোক বরাদ্দে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন থেকে। তো বিগত কমিটিগুলোর, আমি বলবো বিগত 3টা কমিটি, সেটা এক একটা কমিটি 3 বছর করে থাকে। তো 3 তিরিকে 9 বছরের দুর্নীতির ফসলে আজকে সমাজসেবা থেকে এখানে প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছেন। আমাদের প্রশাসক স্যার ডক্টর মুক্তার হোসেন, তিনি সামাজিক নিরাপত্তার দায়িত্বে আছেন সমাজসেবা অধিদপ্তর, পাশাপাশি আমাদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে এখানে একটি দুর্নীতি বিরোধী অভিযান চলমান, আমি বলবো চলমান। আমরা যারা দুর্নীতিবাজ ছিল কর্মকর্তা কর্মচারী, তাদের বিচারের আওতাধীন আনা হয়েছে। কাউকে কেউ কেউ বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে, এবং কমিটিগুলোর সেই দুর্নীতিগুলো বের করা হচ্ছে। এর ভেতরে আমাদের বেতন ভাতা নাই। এর ভেতরে সেই দুর্নীতিবাজ যারা ছিল সেই কমিটির লোকজন আবারও পায়তারা করছে আমাদের এখানে যে ইলেকশন দিয়ে তারা আসবে। আমরা যারা কর্মকর্তা কর্মচারী রয়েছি তারা বারবার দেখতে পাচ্ছি তাদের কারণে আমাদের এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছে। এর আগেও কিন্তু বিগত 20 বছরের মধ্যে এই নিয়ে 3বার সমাজসেবা অধিদপ্তর এখানে প্রশাসক বা তত্ত্বাবধায়ক দুর্নীতির কারণে নিয়োগ দিতে বাধ্য হয়েছিলেন। বারবার কিন্তু একই পর্যায়ে পড়তেছে প্রতিষ্ঠানটা। আপনাদের সঙ্গে কোনো তারা যোগাযোগ করেছে কিনা? আমাদের সাথে যোগাযোগ এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আবার সামনে ঈদ, আমাদের বেতন ভাতা নাই। আমাদের বেতন ভাতার দায়িত্ব কারো না কাউকে নিতে হবে, আমরা সেটি দাবি জানাচ্ছি। আমি দাবি করব যে আমরা এখন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে আমরা একটা শুদ্ধি অভিযানের ভেতর দিয়ে আজকে কিন্তু আমরা দায়িত্ব পালন করছি। আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। এখন আর এই প্রতিষ্ঠানে দুর্নীতি নাই। এখন আমরা দাবি করতে পারি এটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। তো আমাদের দায়িত্ব তো কেউ নিচ্ছে না। আমাদের এই বেতন ভাতার দাবিতে আমরা গত 1 মাসের বেশি হবে, 40 দিন ধরে রাজপথে আন্দোলন করতেছি। সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের অভিভাবকই বলবো, আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আমাদের কান্নার আওয়াজ শুনে তিনি এসেছিলেন। তিনি এসে কিন্তু আমাদের বিষয়টা পুরো জেনে গিয়েছেন। আমরা তার আশায় তার দিকে মুখ চেয়ে বসে আছি। তিনি নিশ্চয়ই আমাদের দায়িত্ব নেবেন। আর আমাদের এখন দাবি যেটা, আগারগাঁ হলো বাংলাদেশের এখন একটা সেকেন্ড ক্যাপিটাল বলা যায়। এখানে